2014 সালে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনটা হয়েছিল মিডনাইট ইলেকশন। এই নির্বাচনটা হয়েছিল 18 নির্বাচনটা ছিল মিডনাইট ইলেকশন। 2024 সালে ভোট চুরি হয়েছে, 14 সালে ভোট চুরি হয়েছে, 18 সালে হয়েছে, 24 সালে হয়েছে। তবে এই ভোট চুরিটা করা হয়েছে ফল প্রকাশের আগেই ভোটটাকে চুরি করা হয়েছে। কিন্তু আমরা অনেক মেকানিজম দেখলাম, এমনও ভোট চুরি হয়েছে, তবে সেটা ফল প্রকাশের পরে। আমরা দেখলাম দেশের 70% ফলন গণভোটে হের পক্ষে ছিল, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে এই ভোটটাকে জুলাইয়ের আগে ভোট চুরি ছিল, তবে সেটা ভোটের আগে, ফল প্রকাশের আগে। আর জুলাইয়ের পরে ভোট চুরি থেকে গিয়েছে, তবে সেটা বিন্দু করে ফল প্রকাশের পরে। বিএনপি মনে রাখবেন, এই তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা দেশটাকে পথে পরিচালিত করতে পারবেন, আপনারা সংস্কার করতে পারবেন এই জনগণের বিপক্ষে গিয়ে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আপনারা বলেছিলেন 1 কোটি কর্মসংস্থান আপনারা নিশ্চিত করবেন, কিন্তু 6 মাস হয়ে গিয়েছে। 1 কোটি দূরে থাক, 50 লাখ দূরে থাক, 10 লাখ দূরে থাক, 1 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থান আপনারা নিশ্চিত করতে পারেন না। আমার বেকার ভাইয়েরা এখনো সিবি হাতে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরের মধ্যে অনেকগুলো বিটিএস তৈরির গতিতে পর্যন্ত নিশ্চিত করেছে। অত্যন্ত পরিণতের বিষয়, গত 6 মাসে আমরা নতুন কোন সার্কুলার দেখতে পাচ্ছি না। বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। গত 6 মাসে আমরা শুধুমাত্র কথার ফুলঝুরি আমরা দেখেছি। বিএনপি সরকার আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, আর এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার জনগণের হাতে হারিকেন আর মোমবাতি ধরিয়ে দিয়েছে, মোমবাতি ধরিয়ে দিয়েছে বিদ্যুতের পরিবর্তে। আমরা দেখি যে বিদ্যুৎ মন্ত্রী সংসদ দাঁড়িয়ে উনি অসুস্থতা বুঝিয়েছেন, উনি বলছেন সারা দেশে নাকি কোনো লোডশেডিং নাই। বিদ্যুৎ মন্ত্রীকে বলতে চাই, লোডশেডিং নাই সেটা সত্য, তবে সেটা আপনার বাসায়। লোডশেডিং নাই সেটা সত্য, তবে সেটা আপনার অফিসে। আপনার বাসা থেকে এবং অফিস থেকে বেরিয়ে যখন জনতার কথা আসবেন, তখন দেখবেন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা ইলেকট্রিসিটি জনগণ বিদ্যুৎ চায়, জনগণ লোডশেডিং মুক্ত বাংলাদেশ চায়। খালিবাসী এতক্ষণ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যাগুলো বর্ণনা করেছেন। আমি আপনাদের কিছু দায়িত্ব নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। বিগত সরকার আপনারা জুলাইয়ে রাস্তায় স্লোগান দিয়েছিলেন, হাসিনা বারবার আমাদেরকে বলতো বিকল্পকে। আমরা রাস্তায় বলেছিলাম বিকল্প হচ্ছে সাধারণ জনগণ। আপনারা জুলাই যেভাবে রাস্তায় নেমেছিলেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছিলেন, আমি আপনাদের অনুরোধ করব, আমরা একটা রাজনৈতিক যে দলটা করেছি এনসিপি, স্বপ্নকলী মার্কার, আমরা এবারে 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমরা সংসদে গিয়েছি। আপনারা নিজেদের কাছে একবার প্রশ্ন করেন তো, আমরা সংখ্যায় 6 জন, কিন্তু সংসদে কি 6 জন মনে হয়? সংসদে 6 জন মনে হয়? প্রিয় নোয়াখালীবাসী, বাংলাদেশের মানুষ এখন অনুধাবন করছে, অনুভব করছে
এই তরুণ প্রজন্ম সংসদে বাংলাদেশের জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে, বাংলাদেশের আপামর জনতার কণ্ঠস্বর হয়ে উঠেছে। আপনারা যদি চান আগামী সংসদে এই তরুণ প্রজন্মের নেতৃত্ব আরো বেশি বেশি করে সংসদে প্রতিনিধিত্ব করে, তাহলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। অনেকেই আমাদেরকে বলে হাফেন পার্টি, চিলড্রেন পার্টি, পাঁচজন বন্ধুদের পার্টি, ও আপত্তি নাই। আমরা একজন দিয়ে শুরু করেছি, হয়তো আমাদের কোনো গ্রামে একজন সমর্থক রয়েছে, হয়তো কোনো ওয়ার্ডে একজন সমর্থক রয়েছে, হয়তো কোনো ইউনিয়নে একজন সমর্থক রয়েছে। এই একজন সমর্থক থেকে আমরা প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের বার্তা আমরা পৌঁছে দিব। আমরা মানুষের কাছে অনুদান করবো, বিনয়ের সাথে আমরা পরিবর্তনের বার্তা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমরা পৌঁছে দিব। আমরা আবার প্রয়োজন দিয়ে শুরু করেছি, আমরা আজকে আপনারা এখানে অনেক উপস্থিত হয়েছেন স্কুল পড়ুয়ারের শিক্ষা সেজন্য সেটির অংশ হিসেবে আমরা হাতিয়া উপজেলায় আগামী স্থানীয় সরকারের নির্বাচনে হাতিয়া উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমরা জনাব ইউসুফ রেজাকে আমরা ঘোষণা করছি। একই সাথে সাথে এই নোয়াখালী জেলা থেকে আমরা নোয়াখালী পৌরসভায় মেয়র হিসেবে আমাদের কান্দির ভাইকে আমরা হচ্ছে সমর্থন জানাচ্ছি। আমরা নির্বাচনের সময় যখন আমরা নির্বাচন করি, আন্নান মাসুদ, আমি সহ আমাদেরকে অনেকে বলতো আমরা নাকি 200 ভোট পাবো, আমরা নাকি 500 ভোট পাবো। আমরা বলছিলাম টাকা ছাড়া যদি 500 ভোট হয় সেটাই অনেক বেশি। উপরে আল্লাহর রহমত, নিজের জনতার সমর্থনে এই 500 ভোট পরবর্তীতে 1,68,000 দিয়ে চলেছে। অনেকে হয়তো আমাদের এই ভাইদেরকে বলবে 1000 ভোট পাবে, 500 ভোট পাবে। আমি ওনাদেরকে অনুরোধ করবো, নোয়াখালীর হাতিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনারা ভিক্ষা করার জন্য, ভোট ভিক্ষা করার জন্য সকালে বের করতে হবে। এমন যে রাজনৈতিক দল আপনি হয়তো জানেন সে আপনাকে ভোট দিবে না, কিন্তু তার কাছে কি অনুরোধ করতে হবে। বিএনপির অনেক নেতা কর্মী আছে যারা বলতে ছয় আছে হাইব্রিড বিএনপির অত্যাচারে এবং চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ। গত 16-17 বছরে আমাদের বিএনপির ছাত্রদল ও যুব দলের অনেক নেতা কর্মী রাস্তায় ধান খেতে, অনেকে ঢাকা শহরে আজকে যখন বিএনপি সরকার গঠন করেছে, দেখা গিয়েছে এই প্রতি বিএনপিদের স্থান নাই। আমরা এই বিএনপিদের ভাইদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশ সরকারকে রাজনীতি করতে চান, এনসিপিতে আপনাদের জন্য আমাদের দরজা খোলা। আমরা জানি রাতের বেলা আপনারা আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন, আমরা জানি এই চাঁদাবাজি আপনারা করতে চান না, কিন্তু আপনাদের অনেক করে এই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সিন্ডিকেটগুলো দখল নিয়েছে। এই দোকানদাররা অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ, আমাদের মূল বিএনপি যারা রয়েছে এনসিপির দরজা আপনাদের জন্য আমরা উন্মুক্ত করে গেলাম। প্রজন্ম আপনাদেরকে পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। আমাদের অতীতের প্রজন্ম বর্তমানকে ধোঁকা দিয়েছে, ঠিক একইভাবে আমরা যদি বর্তমানের দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই বর্তমানকে দায়ী করবে। সেজন্য আমাদের প্রত্যেককেই আমাদের দায়িত্ব নিতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, যাতে করে পরবর্তী বাংলাদেশ হয় পরিবর্তনের বাংলাদেশ। আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ, সবাই কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা এই ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামের ভাইরা বন্যায় কষ্ট করছে। ভারতকালী লোহাগড়ার সাতখানিয়া থেকে শুরু করে পার্বত্য বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার থেকে
হাতে হয়তো দেখা যাচ্ছে। এই জাতীয় সংকটে আমরা সরকারকে আমাদের দৃশ্যমান কোন পদক্ষেপ দিতে আমরা দেখছি না। আমরা দেখছি না সরকারের পক্ষ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ। সরকার তার জায়গা থেকে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে, যার জনগণের কাছে সরকারের ভূমিকাকে প্রতিনিধিত্ব করছে। আমরা চাই সরকার দ্রুততম সময়ের মধ্যে বন্যা দুর্গত বন্যা কবলিত মানুষের কাছে দাঁড়ান। একই সাথে এই নোয়াখালী শহরে যখন আমি পদক্ষেপ করেছি, এই ১৫০ বছরের পুরাতন এই শহরে কোন পরিকল্পনা আজকে পর্যন্ত বাস্তবায়ন হয় না। এখানে কোন রেসিডেন্সিয়াল সুবিধা নাই, কোন ব্যবসায়িক সুবিধা নাই, শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত কোন সুবিধা নাই। সেজন্য এই নোয়াখালী নেতৃবৃন্দ যারা রয়েছে, এই নেতৃবৃন্দ এবং পরবর্তী নেতৃবৃন্দকে এই নোয়াখালীর দায়িত্ব আপনাদের নিতে হবে এবং যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে এই নোয়াখালীকে নাগরিক বান্ধব, ব্যবসা বান্ধব এবং শিক্ষা বান্ধব নোয়াখালী হিসেবে আপনাদেরকে পরিণত করতে হবে। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন, আপনাদের সমর্থন নিয়ে আমরা এই বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো, আমরা সুবিধা নিশ্চিত করতে পারবো, আমরা সমতা নিশ্চিত করতে পারবো, সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার, সমতা এবং সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই লড়াই অব্যাহত রাখবে। সারা বাংলাদেশ কোনো দাঁড়িয়ে আসবে, কোনো দাঁড়িয়ে আসবে, কোনো বাড়ি আছে, কোনো বাড়ি আছে, কোনো বাড়ি আছে।